আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এস এস মোটর রাইডার। আজকে আমি যাচ্ছি মুন্সিগঞ্জ দিঘির পার মাছ আনার জন্য। ওইখানে নাকি অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। তো ওখানে গেলে খুব সকালবেলা যেতে হয়, তাই আমি খুব সকালবেলাই আজকে ঘুম থেকে উঠছি। প্রায় সকাল 5টা, সাড়ে 5টার দিকে আমি উঠছি। তো এখন রওনা দিতে দিতে প্রায় 6:30 বেজে গেছে। সকালবেলা না গেলে আর কি ওখানে মাছ পাওয়া যায় না, তাই আমি চেষ্টা করছি সকাল সকাল বের হওয়ার জন্য। জানি না এই সময় রওনা দিয়ে ওখানে পৌঁছানোর পর মাছ পাবো কি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার এই চ্যানেলে অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। বিশেষ একটা কারণ ছিল, যার দরুন অন্য কোনো ভিডিও ছাড়া হয় নাই, লম্বা একটা গ্যাপ পড়ছিল। তো এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আপনারা সবাই অবশ্যই আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। তো এই যে আমরা এখন শীতলক্ষা সেতু পার। এটা হচ্ছে মুক্তারপুর সেতু, মুন্সিগঞ্জে যাওয়ার জন্য। টোল প্লাজাতে আমরা টোল দিচ্ছি। আসলে সকালবেলা যে ভিউটা থাকে দেখতে খুবই সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। আকাশটাও আজকে খুব চমৎকার, রৌদ্রোজ্জ্বল দিনটা আজকে। সকালবেলা খুবই সুন্দর লাগতেছে আকাশটা। আসলে অনেক বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং পাট দেখতে পাচ্ছি, যেটাকে আমরা আমাদের বাংলাদেশে বলা হয় সোনালী আঁশ পাটকে। তো এইখানে প্রচুর লোকজন এই পেশার সাথে জড়িত। এখান থেকে পাট থেকে এইগুলি পাট সরানোর পরে যেটা থাকে সেটাকে আমরা শলাকা বলি। এখানে প্রচুর মহিলারা এই যে পাট ছড়ায়া শুকা দিচ্ছে। এটার যে একটা ঘ্রাণ, মানে গন্ধ বলে যেটাকে, পাটের গন্ধ। কত দূর ঠিক আছে? কতক্ষণ? মাসুম
অবশেষে এই যে চলে আসলাম আমরা মুন্সিগঞ্জের দিঘির পাড় বাজারে। ওই যে আমরা বাজারের ভিতরে যাচ্ছি, বাইকটা একটা সাইডে পার্ক করে রেখে তারপরে আমরা মাছের বাজারে ঢুকবো। তো দেখি যে মাছ পাই কি না। আসলে আমাদের আসতে একটু অনেক দেরি হয়ে গেছে আজকে, তো মাছ পাবো কি না একটু সন্দিহান আছি। তো এই জন্য দেখা যাক মাছ পাই কি না। আসলে আমি যেখানেই যাই সেখানে প্রথমবারেই কোনো কাজ হয় না। এর আগেও একবার মুন্সিগঞ্জে আসছিলাম আলদির মাঠা খাওয়ার জন্য, তো ওইখানেও মাঠা পাই নাই। আমরা আইসা দেখি যে প্রচুর ভিড়, মাঠা নাই, বন্ধের দিন আসছিলাম। তো আজকে যেহেতু দিঘির পাড় আসছি, মাছের জন্য মাছটা পাইলেই হয়। ওই যে গাড়িটা সাইডে রেখে আমরা এই যে যাচ্ছি। তো শুরুতেই দেখতে পাচ্ছি যে হালকা পাতলা কিছু মাছ বিক্রেতা আছে এবং বাকি যারা আছে অনেকেই বিক্রি করে চলে গেছে অনেক আগে। আমরা পুরো বাজারটা একটু ঘুরতেছি, দেখতেছি যে কী ধরনের মাছ আছে। আসলে যেই মাছ এখানে আছে এগুলো আমাদের এলাকার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই আমরা আসতে আসলে দেরি করে ফেলছি, যার দরুন এখানে মাছ যারা যেই কজনই আছে এগুলি খুবই অল্প সংখ্যক। আর যারা এখানের লোকাল স্থানীয় যারা, তারা এখানে এই সময় আসে। আর পাইকারি মাছ কিনতে হলে আরও সকাল সকাল আসতে হয়। তারপর আমরা কিছু মাছ দেখছি, দাম দর করছিলাম, তবে মনে হইল যেমন আমাদের স্থানীয় বাজারের তুলনায় এখানে দামটা একটু বেশি, তাই আর এখান থেকে নিলাম না মাছ। তো খুবই মনটা খারাপ হলো আজকে যে আসলাম এত দূর থেকে, আজকে মাছ পেলাম না। এই যে দেখতে পাচ্ছি আমরা প্রচুর মাছের বিক্রেতারা খালি, মানে ওনারা নাই, অনেক সকালবেলায় বিক্রি করে চলে গেছে। আর কি করা, মনটা খারাপ, মাছ পাইলাম না। আজকে মাছ নেওয়ার জন্য আসলাম। এই যে বিভিন্ন জায়গায় মাছ বিক্রেতারা চলে গেছে, ধৌত করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বিক্রি করে গেছে গা। তো আর কিছু করার নাই, মাছ পাইলাম না। এখানে কিছু দেখলাম পাঁচমিশালি মাছ, ওনাদের সাথে কথা বললাম যে এখানে কখন আসলে মাছ পাওয়া যায়। বললো যে 5টার সময় এখানে এসে উপস্থিত থাকতে হইব, তাইলে পাওয়া যাইব। তো আর কী করলাম, মাছ আর নিলাম না আজকে। এমনি মনটা খারাপ করে বাজারটা ঘুরতেছি, একটু দেখতেছি কী অবস্থা বাজারের। এখানে একটা সরিষার তেলের মিল আছে দেখলাম, তো ওনাকে জিজ্ঞেস করলাম সরিষার তেলের দাম। এর আগে একবার এই সোনারগাঁও থেকে সরিষার তেল আনতে গেছিলাম, তো ওইখান থেকে এখানে দাম একটু কম কেজিতে, তো আপনারা চাইলে নিতে পারেন। আর এখানে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীর মধ্যে প্রচুর স্রোত। ওই যে ভাই আছে, উনিও মাছ বিক্রেতা, অনেক সকালবেলা মাছ বিক্রি করে ফেলছে। উনিও বলতেছে যে ভাই যদি আপনারা মাছ নেন, ভালো মাছ নিতে হলে সকাল 6টার আগে আসতে হবে। আসলে আমরা বাসা থেকে রওনাই দিয়েছি 6:30টায়, যার ধরুন আমরা মাছ পাওয়ার কথা না আজকে। তাই বাজারটি একটু ঘুরে ঘুরে দেখলাম, আর কি করার, মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে চলে যেতে হবে। পাট, সোনালি আঁশ বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। তো আমরা যেহেতু সকাল সকাল রওনা দিছিলাম, তো কেউই নাস্তা করি নাই। তো বাজারের সামনে যে দুইজন মিলে নাস্তা করে নিব। দেখি এখানকার পরোটা ভাজি নাকি খুবই ভালো, জিজ্ঞেস করলাম। তাই আমরা এখান থেকে সকালের নাস্তাটা করে তারপরে বের হবো চিন্তা করছি। এই যে বাজারের চতুর্দিকে আমরা ঘুরতেছি, এখানে প্রচুর লেবুর দাম খুবই সস্তা। এখানে 20 পিস লেবুর দাম প্রায় 15 থেকে 20 টাকার মতন নেয়। লেবুর সাইজ অনুযায়ী লেবুর দাম
কম বেশি হয়। আমরা যে বাজার থেকে বের হয়ে যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। এখানে খুবই গ্যাদারিং, অটো, রিক্সা, গাড়ি, মানুষ। তো এই যে আমরা এখানে খাওয়ার জন্য ঢুকছি। এই হোটেলটা হচ্ছে একটা নদীর পাড়ে। এই যে নদীটা দেখা যাচ্ছে খুবই সুন্দর, এবং নদীর পানিতে এত স্রোত, সরাসরি না দেখলে বোঝা যায় না। জানি না আমার ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না। তো এই যে নাস্তা খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু আসার সময় এই যে আলদির মাঠা দেখে আসছিলাম, আজকে কোনো ভিড় নাই, অমল বসের দোকান। তো এই যে আমরা এখানে চলে আসছি, এখানে থামায় আগে মাঠা খাইয়ে নিলাম। মাঠাটা আসলেই ভালো, এবং বাসার জন্য নিয়ে নিলাম। মাছ নেওয়ার জন্য আসছিলাম, মাছ পেলাম না। তো আজকে আলদির মাঠাটা পেলাম। আজকে কোনো ভিড় নাই, একদম শান্ত পরিবেশ। তো প্রথম যেদিন মাঠার জন্য আসছিলাম সেদিন মাঠা পাই নেই। তো আজকে মাছ না পেয়ে মাঠা নিয়ে যাচ্ছি, মনে শান্তি লাগতেছে। তো যাক বন্ধুরা, ভিডিওটি আর বেশি আমি দীর্ঘায়িত করব না, আজকে এখানেই শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।